সিনেমার শুরুতে অনেক কিউট একটা মেয়ে লুকে দেখি। লু পড়ালেখা থেকে শুরু করে সবকিছুতে অনেক ভালো। সে পরীক্ষায় অনেক ভালো নাম্বার পায়। অন্যদিকে যে লুয়ের ভাই আছে, সে পড়ালেখায় একদম ভালো না, তার পরীক্ষার রেজাল্টও ভালো হয় না। এটা লুয়ের এই স্কুলের শেষ বছর। ক্লাসের টিচার আসে আর সে বলে পরীক্ষায় যে যেমন নাম্বার পাবে সে অনুযায়ী সবাই বসবে। তার মানে যার রেজাল্ট ভালো হবে সে সামনে বসবে আর যার খারাপ সে পেছনে বসবে। টিচার আরো বলে এই পরীক্ষায় যে সবচেয়ে বেশি নাম্বার পাবে তাকে স্পেশাল উপহার দেওয়া হবে। লুয়ের পাশে যে মেয়েটা বসে আছে সেই মেয়েটা লুকে একদম দেখতে পারে না। আসলে লু সবসময় ওর থেকে অনেক ভালো নাম্বার আনে আর এই কারণে ওই মেয়েটা লুকে দেখতে পারে না। আর এই কারণে ওই মেয়েটি সবসময় লুকে অপমান করার চেষ্টা করে। লু বাড়িতে গিয়ে তার মা বাবাকে বলে যে স্কুলে যে টপ করবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই কথাতে তো লুয়ের মা বাবা ভীষণ খুশি, কারণ তারাও জানে তার মেয়েই সেই টপ করবে। এখানে আমরা বুঝতে পারি লুয়ের মা বাবা সবসময় লুকে অনেক আদর করে আর তাকে মাথায় করে রাখে, কারণ সে সবসময় যে ভালো রেজাল্ট করে। অন্যদিকে লুয়ের ভাই পি সে সবসময় দুষ্টুমি করে আর পরীক্ষায়ও ভালো রেজাল্ট আনে না। এই কারণে সে সবসময় মা বাবার কাছে অনেক বকা খায়। লুয়ের বাবা একটা টিনের কৌটা টেবিলের উপরে রাখে। পি যখন ওটা নিতে যায় তখন ওর মা বলে এটা লুয়ের জন্য, তোমার জন্য নয়। টিনের কৌটার মধ্যে কোনো মিষ্টি জাতীয় খাবার ছিল। রাতের বেলা লু যখন ওই টিনের কৌটাটা খোলে তখন সে কৌটা থেকে অনেক আলো বের হয়। লু তো প্রথমে ভয়ে সেই কৌটা থেকে দূরে সরে যায়, কিন্তু আমরা দেখি সেই ছোট্ট কৌটা থেকে অনেক ছোট ছোট মানুষ বেরিয়ে আসে। ওই বামনগুলো বলতে থাকে আমরা এই কোটার মধ্যেই থাকি আর লুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই বামনগুলো যখন কথা বলে তখন লুয়ের ভয় কেটে যায়। সে তো ভীষণ খুশি, সে এই ছোট ছোট মানুষগুলোর সাথে কথা বলতে পারছে। লু প্রথমে ভাবে সে এই বামনদের ব্যাপারে তার মাকে জানাবে, কিন্তু তখন তার মনে পড়ে সে একটা বিড়াল পোষার জন্য বাড়িতে এনেছিল, মা সেটা রাখতেই দেয়নি। আর মা যদি এদের ব্যাপারে জানতে পারে তাহলে এদেরকেও রাখতে দেবে না। আর সেই ভয়ে লু তার মাকে কিছু জানায় না। লু ওই বামনদের নাম দেয় আর তাদের জন্য নতুন নতুন জামা বানায়। এই বামনের ইচ্ছে ছিল সে আর্টিস্ট হবে, তাই লু এর নাম রাখে আর্টিস্ট। 2 নম্বর বামনের নাম বিজনেসম্যান, 3 নম্বর বামনের নাম ডাক্তার, আর 4 নম্বর বামনের নাম রাখে সোলজার, কারণ তার ইচ্ছে সে মানুষকে বাঁচাবে। আর 5 নম্বর বামনের নাম দেয় সিঙ্গার। লু এই 5 জন বামনের জন্য একটা ছোট্ট থাকার ঘরও বানিয়ে দেয়। রাতে ডাক্তার বামন লুকে বলতে থাকে আমার খুব ইচ্ছা পড়ালেখা করার, তাই আমার খুবই ইচ্ছে তোমার সাথে স্কুলে যাওয়ার। আর এই কারণে পরের দিন লু সেই ডাক্তারকে তার চুলে লুকিয়ে স্কুলে নিয়ে যায়। কিন্তু লু স্কুলে যেতেই সেই মেয়েটি আর অনেকটা ছেলে লুকে অপমান করতে থাকে। লুকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য সেই ডাক্তার বামনটা সে ছেলেটার প্যান্ট খুলে দেয়। আর সেখানে যারা ছিল সেটা দেখে সবাই হাসতে শুরু করে। অন্যদিকে লুয়ের ভাই পিকে দেখি সে একটা কুকুরের বাচ্চা লুকিয়ে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু ওই দুষ্টু কুকুরটা ঢুকে সে বামনদের বাড়ি নিয়ে খেলতে শুরু করে, যার ফলে ওই ছোট ছোট বামনরা তো ভীষণ বিপদে পড়ে যায়। ঠিক তখনই লুয়ের মা ঘরে চলে আসে। বামনরা বুঝতে পারে পি এই কুকুরটাকে লুকিয়ে ঘরে এনেছে। এই কারণে বামনরা ওই কুকুরকে লুকাতে সাহায্য করে। এদিকে পি সে বামনগুলোকে দেখে নেয়। লু যখন বাড়িতে আসে তখন সে সেই বামনদের ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে লুকানোর আর কিছু নেই, লু এখানে সবটা সত্যি সত্যি বলে দেয়। আর এটাও বলে আমার বামনগুলোই তোর কুকুরকে লুকোতে সাহায্য করেছে। এটা জানার পর পি ওই বামনগুলোকে ধন্যবাদ দেয়। এখানে লু বলে যদি পি 90% মার্কস আনে তাহলে মা এই কুকুরকে বাড়িতে থাকতে দেবে, কিন্তু বেচারা পি তার তো পড়ালেখায় একদম ভালো লাগে না। এটা শুনে ডাক্তার বামনটি বলে আমি পিকে সাহায্য করব। পরের দিন টেস্ট পরীক্ষায় লু পরীক্ষা দিতে দিতে ঘুমিয়ে পড়ে। আসলে বামনদের চক্করে রাতে তার ঘুম হয়নি। অন্যদিকে ডাক্তারের সাহায্যে পি খুব ভালো পরীক্ষা দেয় আর লুয়ের থেকে তার ভালো মার্কস আসে। কম নাম্বার আনার জন্য লুয়ের মা বাবা লুকে বকা দেয়। অন্যদিকে টেস্ট পরীক্ষায় যে পি এত ভালো রেজাল্ট করেছে সেটা টিচারদের বিশ্বাসই হচ্ছিল না, তাই তারা অফিস রুমে পিকে দিয়ে আবারও পরীক্ষা দেওয়ায়। ডাক্তারের সাহায্যে পি এবারও খুব ভালো পরীক্ষা দেয়, যার ফলে পি এর নাম স্কুলের প্রথম সারিতে চলে আসে। এদিকে দেখে পি ভালো রেজাল্ট করে তার মা বাবা তাকে খুব ভালোবাসতে শুরু করেছে আর লুকে ইগনোর। আর এই জিনিসটা দেখে লু ভীষণ কষ্ট পায়। লু চুপচাপ বৃষ্টিতে ভিজে সেসব ভাবছিল। ঠিক তখনই লুয়ের বান্ধবী সেখানে আসে। সে লুকে বলে তুই এত টেনশন নিচ্ছিস কেন, এটা তো শুধুমাত্র একটা টেস্ট পরীক্ষা, এই একটা পরীক্ষা কি করে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এটা বলে লুয়ের বান্ধবী তাকে তার একটা আঁকা ছবি দেয়। লু সেই ছবিটা এনে বামনদের দেখায় আর বলে আমার বান্ধবী খুব ভালো ছবি আঁকতে পারে, কিন্তু ও পরীক্ষায় ভালো রেজাল্ট আনতে পারে না, আর এই কারণে টিচাররা ওকে কোনো ড্রয়িং কম্পিটিশনে যোগ দিতেই দেয় না। এই কথা শুনে তো বামনদের ভীষণ রাগ হয়। তারা সিদ্ধান্ত নেয় তারা টিচারের অফিস থেকে ড্রয়িং এর জিনিসপত্র চুরি করবে ওর বান্ধবীর জন্য। পরের দিন থেকে সত্যি সত্যি টিচার্সদের অফিস থেকে বামনরা সে রঙের জিনিসপত্র চুরি করে। লু ওই জিনিসপত্র নিয়ে ওর বান্ধবীকে দেয় যাতে ওর বান্ধবী ছবি আঁকতে পারে। এরপরে দেখি লুয়ের বান্ধবী আর্টিস্ট বামনের সাথে অনেক সুন্দর একটা ছবি আঁকে। অন্যদিকে স্কুলে ড্রয়িং কম্পিটিশনের দিন চলে আসে, কিন্তু যারা পরীক্ষায় কম মার্কস পেয়েছে তাদেরকে ড্রয়িং কম্পিটিশনে যোগ দিতেই দেয় না।
কিন্তু লু লুকিয়ে তার বান্ধবীর আঁকা ছবি নিয়ে সে কম্পিটিশনে ঢুকে যায়। ওই কম্পিটিশনে যে গেস্টরা এসেছিল, লু তার বান্ধবীর আঁকা ছবি তাদেরকে দেখায়। ওর বান্ধবীর আঁকা ছবিটা দেখে গেস্টদের ভীষণ পছন্দ হয়। কিন্তু কম মার্কস থাকা সত্ত্বেও লু সেখানে এসেছে। এই কারণে টিচার তাকে স্কুল পরিষ্কার করার শাস্তি দেয়। কিন্তু আমরা দেখি লুয়ের অন্য ফ্রেন্ডরা তাকে সাহায্য করতে চলে আসে। এদিকে স্কুলে ঘোষণা করা হয় যারা কম নাম্বার পেয়েছে তারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। এই কথা শুনে ছোট ছোট বামুনরা ভীষণ রেগে যায়। বামুনরা সিদ্ধান্ত নেয় যারা পড়ালেখায় ভালো না তাদেরকে সাহায্য করবে। লু প্রথমে এসে বামুনদের সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়, আর তারপরে তারা সবাই মিলে প্ল্যানিং করে। আর সেই প্ল্যানিং অনুযায়ী সেই পরীক্ষার দিন ওই বামুনরা ওই বাচ্চাদেরকে সাহায্য করে, যার ফলে সেই বাচ্চাগুলো খুব ভালো রেজাল্ট করে। কিন্তু টিচাররা জানা যায় ওই বাচ্চাগুলো নকল করে পাশ করেছে। আর এই কথাটা সেই মেয়েটা টিচারকে বলে দেয়, যে মেয়েটা লুকে হিংসা করত। স্কুলের হেডমাস্টার সব বাচ্চাদেরকে এক জায়গায় ডাকে আর বলে এই কাজটা কে করেছে। এখানে লু তার বন্ধুদের বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, যে এই সব কিছু আমি করেছি। এই জন্য লুয়ের মা বাবাকে সেখানে ডেকে পাঠায়। লুয়ের মা বাবা তো লুকে অনেক বকাবকি করে। তখন লু তাদেরকে বলে স্কুলে এই নাম্বার পাওয়া নিয়ে অনেক ভেদভাব করা হয়। হেডমাস্টার এই কথা শুনে খুবই রেগে যায় আর লুকে স্কুল থেকে বের করে দিতে চায়। কিন্তু লুয়ের বাবা লুকে ওই স্কুলে রাখার জন্য অনেক রিকোয়েস্ট করে, আর হেডমাস্টার তার বাবার কথায় রাজি হয়ে যায়। এইসব কথা বামুনরা শোনার পর তারা লুকে বলে সব বাচ্চাদের উচিত খুব ভালো করে পড়ালেখা করা। এর উত্তরে লু বলে আমি তো এর আগে খুব ভালো রেজাল্ট করতাম, কিন্তু তোমরা আসার পরে আমার রেজাল্ট খারাপ হচ্ছে। এই কথা শুনে বামুনরা তো ভীষণ কষ্ট পায়। তারা তাদের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। বামুনরা অনেকটা জায়গায় থাকতে শুরু করে। পি বামুনদের কাছে আসে। তখন বামুনরা বলতে থাকে যারা লেখাপড়ায় ভালো না তাদেরকে আমাদের কাছে ডাকো, আমরা শিখিয়ে দেবো কি করে পড়ালেখা করতে হয়। এরপরে দেখি সব ছাত্রছাত্রীরা বামুনদের কাছে আসে। তারা বাচ্চাদের বলে তোমাদের একসাথে পড়ালেখায় খুব পরিশ্রম করতে হবে, তাহলে ভালো রেজাল্ট আসবে। বামুনদের কথা অনুযায়ী সেই বাচ্চাগুলো পড়ালেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে দেখি লুকে যে মেয়েটি হিংসা করতো সেই মেয়েটা বামুনদের দেখে নেয় আর তাদেরকে একটা জারে আটকে রাখে। পেয়ে তাড়াতাড়ি লুয়ের কাছে যায় আর বলে বামুনদের পাওয়া যাচ্ছে না, ওদেরকে খুঁজতে হবে। লু বলে ওদেরকে না খুঁজে তুই তোর পরীক্ষায় মন দেয়। অন্যদিকে ওই হিংসুটি মেয়েটা বামুনদেরকে স্টোর রুমে লুকিয়ে রাখে। সেই স্টোর রুমে অনেক বড় একটা ইঁদুর ছিল। সেই ইঁদুরগুলো বামুনদের উপর আক্রমণ করে দেয়। এদিকে লুয়ের তো পরীক্ষায় একদম মন বসছিল না, তার তো বামুনদের জন্য খুবই টেনশন হচ্ছে। সে তো পরীক্ষা রেখে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার টিচার বলে তুমি যদি এখন পরীক্ষা ছেড়ে যাও তাহলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। লু টিচারের কথা শুনে না, সে ক্লাস থেকে বেরিয়ে যায়। লু যখন বামুনদের খুঁজছিল তখন সে কাচের জার ভাঙার শব্দ পায়। সে স্টোর রুমে গিয়ে দেখে সেখানেই বামুনরা আছে আর ইঁদুর তাদের তাড়া করছে। লু ওই ইঁদুর থেকে তাদেরকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। ওই হিংসুটি মেয়ে যখন স্টোর রুমে আসে সে বামুনদের পায় না, কিন্তু তার হাতে একটা জিনিস লেগে সেখানে আগুন ধরে যায় আর সেখান থেকে সারা স্কুলে সে আগুন ছড়িয়ে পড়ে। অনেক বাচ্চা টিচারদের সাহায্যে স্কুল থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছু কিছু বাচ্চা স্কুলে আটকা পড়ে। স্কুলের চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছিল। আটকে পড়া বাচ্চাগুলো ছাদে যায়। আমরা দেখি বামনগুলো হেলিকপ্টারের সাহায্য নিয়ে এসেছে। বামন ওই দড়ির সাহায্যে ওই স্টুডেন্টগুলোকে বাঁচায়। এরপরে লু ওই হিংসুটে মেয়েকে বাঁচায় যেখানে ফেসে গিয়েছিল। যেহেতু বামনগুলো ওই বাচ্চাদের বাঁচিয়েছে তাই বামনের ব্যাপারে স্কুলের সবাই জেনে যায়। অন্যদিকে দেখি ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে সৈনিক বামন আহত হয়েছে। ওই বামনের রক্তের দরকার ছিল। তখন এক টিচার এসে সে বামনকে রক্ত দেয়, যার ফলে ওই সৈনিক বামন ঠিক হয়ে যায়। অন্যদিকে লুয়ের মা বাবাও বুঝে যায় শুধুমাত্র ভালো রেজাল্ট করা বাচ্চাদের কাজ না, একে অপরকে সাহায্য করা আর অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিসও দরকার। এরপরে স্কুলে অ্যানুয়াল ফাংশন ডে দেখি। সেখানে বেস্ট স্টুডেন্ট হিসেবে লুকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেখানে লু সবাইকে বলে যে আমাদের সবারই উচিত ভালো নাম্বার নিয়ে পরীক্ষায় পাশ করা। সবার শেষে দেখি বামনগুলো লুকে বিদায় জানিয়ে তাদের দেশে চলে যায়। আর্টিস্ট বামন যাওয়ার আগে লুকে একটা ছবি দেয় যেখানটায় লুকে শেখেছে। সেই ছবিতে লু আর অন্যান্য বামনরাও ছিল। আর এখানে এই বাচ্চাদের মুভিটি শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি মুভিটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও।